পূর্ব ঘোষণা অনুসারে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গ্যাজেট নোটিফিকেশন তথা বিজ্ঞপ্তি জারি করে জনগণনার শুরুর দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। এবারে জনগণনাটা একটু আলাদা রকমের, তাই আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে কী কী প্রশ্ন করা হবে অবশ্যই বাড়িতে বিভিন্ন সদস্যদের জানিয়ে রাখতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। প্রতি 10 বছর অন্তর ভারতবর্ষের জনগণনা করা হয়। এই জনগণনা আদমশুমারি নামে পরিচিত। আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবারের জনগণনা কবে শুরু হবে এবং এই জনগণনায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলি কী কী। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভারতবর্ষে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়। লাস্ট জনগণনা করা হয়েছিল 2011 সালে এবং পরবর্তী জনগণনা সাল ছিল 2021 সাল। করোনা অতিমারির জন্য 2021 সালে জনগণনা করা সম্ভব হয়নি, তাই জনগণনার নতুন দিন ধার্য করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুসারেই সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গ্যাজেট নোটিফিকেশন তথা বিজ্ঞপ্তি জারি করে জনগণনা শুরুর দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার 2টি ধাপে জনগণনা করবে। এই জনগণনায় সাধারণ পাবলিকের বাড়িতে গিয়ে সরকারি আধিকারিকরা বিভিন্ন রকমের প্রশ্ন করবে। সেই প্রশ্নগুলি কী কী এই নোটিফিকেশনের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছে। জনগণনার জন্য প্রয়োজনীয় প্রাথমিক প্রশ্ন ছাড়াও কিছু নতুন প্রশ্ন এবার করা হবে। চলুন এই প্রশ্নগুলি কী কী আমরা জানি। সরকারি আধিকারিক আপনার বাড়িতে এসে আপনাকে জিজ্ঞাসা করবে বাড়িতে কি ইন্টারনেট সংযোগ আছে। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে একটি বাড়িতে কটি মোবাইল রয়েছে এবং প্রতিটা মোবাইলের মালিক কে। বাড়িতে পানীয় জলের উৎস কী। রান্নার জন্য বাড়িতে গ্যাস সংযোগ আছে কি না, থাকলে তা কোন ধরনের। বাড়িতে কী কী যানবাহন রয়েছে। বাড়িতে কোন ধরনের শস্য ব্যবহার করা হয়। মূলত 6টি প্রশ্নে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে। তাছাড়াও আমরা জানি এবারের জনগণনার সঙ্গে সঙ্গে জাতি গণনাও করা হবে, অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষ ভারতবর্ষে কতটা % বাস করে বা কতটা বাস করে তা গণনা করা হবে। তাই এবার জনগণনার সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলির সঙ্গে সঙ্গে আমাদের জাতিটাও জিজ্ঞাসা করা হতে পারে। এই জনগণনা কবে শুরু হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে এটি 2টি ধাপে করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রথম ধাপটি 1 অক্টোবর 2026 থেকে শুরু হবে। এর মধ্যে 4টি পার্বত্য রাজ্য যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর ও লাদাখ। দ্বিতীয় ধাপটি 1 মার্চ 2027 শুরু হবে। তাদের দেশের বাকি রাজ্যগুলিতেও জনগণনা শুরু হবে। 2028-এর মাঝামাঝি জনগণনার তথ্য সামনে আসবে বলে অনুমান করা হচ্ছে, অর্থাৎ জনগণনায় কতগুলি মানুষ ভারতবর্ষে বাস করে বা বিভিন্ন জাতির যে মানুষ ভারতবর্ষে বাস করে তা প্রকাশ করা হবে। আগামী জনগণনার আনুমানিক খরচ প্রায় 13,000 কোটি টাকা। সরকারি সূত্র উদ্ধৃত করে একটি রিপোর্টে কথা জানানো হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে এবারের আদমশুমারিতে প্রায় 34 লক্ষ গণনাকারী ও তত্ত্বাবধায়ক এবং 1,30,000 জনগণনা আধিকারিক নিযুক্ত থাকবে। এবারে জনগণনাটা একটু আলাদা রকমের, তাই আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে কী কী প্রশ্ন করা হবে অবশ্যই বাড়িতে বিভিন্ন সদস্যদের জানিয়ে রাখতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। সেই সঙ্গে জাতি গণনার দিকে যে প্রশ্নগুলি করা হবে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।